এই মধুটা কোথা থেকে পেয়েছেন? একজন এক্স বনকর্মী আমাকে দিয়েছেন, বলছেন যে 100% খাঁটি। আপনাকে পেয়েছি যখন আইলাম, দেখি মধুটাকে আমি একবার যাচাই করে নেব। কি মনে হচ্ছে? এখন আপনি কিন্তু অরিজিনাল মধুটা খাচ্ছেন। জলটা উঠে গেছে। এবার আপনি অরিজিনাল মধুটা খেলেন না? আমার ওই মধু টেস্ট করা বিভিন্ন ভিডিও আমার এই বন্ধু দেখেছেন, অঞ্জনবাবু। তা ওনার চেম্বারে বসে রয়েছে, উনি গ্রাম্য চিকিৎসক। তা উনি আমাকে ধরলেন যে একটু মধুটা ওনার, আমি তখন মানে একেবারে বলা যায় কোর অঞ্চল সুন্দরবন, সেখানে বসে রয়েছে। উনি বললেন টেস্ট করে দেখাতে। তা আমাদের একটা প্রাথমিকভাবে যেটা টেস্ট করার একটা পদ্ধতি রয়েছে, যে চামচে করে কিছুটা নেওয়া। হ্যাঁ, চামচে করে আমরা মধুটা নিচ্ছি, ঠিক এইটুকু নিলেই হবে। তা এতে মূলত জল মেশানো আছে কিনা, কিংবা চিনি মেশানো আছে কিনা, কিংবা চিনি জাতীয় কিছু মেশানো আছে কিনা, সেটা আমরা পরীক্ষা করব। তা অনির্বাবু, এটা আগে আপনি বলুন যে এই মধুটা কোথা থেকে পেয়েছেন? একজন এক্স বনকর্মী আমাকে দিয়েছেন, বলছেন যে 100% খাঁটি। ঠিক, যদি 100% খাঁটি বলে থাকে, আমার তো কিছুটা হলেও সন্দেহ হচ্ছে। যাক, আপনাকে বলি আমরা এটাকে হিট করবো। হ্যাঁ, তাহলে আমরা এর তলায় ধরলাম, দেখা যাক কী হয়। যদি জল থাকে, জলটা প্রথমেই ফোটা শুরু করে দেবে, আর চিনি থাকলে সেটা ক্যারামেল কালার হবে। আস্তে 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 দেখুন যে এটা কিন্তু ফুটছে। দেখুন ফোটা শুরু হয়ে গেছে, মানে এর মধ্যে জল রয়েছে। আমি আপনাদেরকে বলছি 100% জল রয়েছে। ছেড়ে দিন, ছেড়ে দিন। হ্যাঁ, এই দেখুন এইটার মধ্যে জল রয়েছে। মনে রাখবেন, মধুর সঙ্গে আপনি যদি জল মেশান, সেই জলটা কিন্তু আলাদা করে ফুটতে শুরু করবে। কারণ এই যে জলের ফোঁটা, তা কী বলে আমরা এখন বিজ্ঞান স্ফুটনাঙ্ক, তাই তো? স্ফুটনাঙ্ক কিন্তু অনেকটা হাই, অর্থাৎ তাড়াতাড়ি করে ফুটতে শুরু করে। আমি আবার একবার একটু গরম করুন, আমি দেখাচ্ছি। যদি এই লাইটার বলে আমি এটা করছি বারবার ধরে, এই দেখুন ফুটছে। ফোটার শব্দ বাপ শুনুন। আবার একটু ছেড়ে দিলাম। আচ্ছা, জল যিনি মিশিয়েছেন, আমার তো মনে হয় তিনি একটু চিনি মেশানো উচিত। চিনি বোধহয় মিশিয়েছি কিনা জানি না। তাহলে আর একটু গরম করলে চিনির কালার, অর্থাৎ ক্যারামেল কালারটা চলে আসবে। তাই মধুর সঙ্গে জল রয়েছে, এটুকু মানে আপাতত পাওয়া গেল। তাহলে আপনার হাতটা তো গরম লাগছে, আর একবার ধরি, দেখুন। দেখুন খুব ফুটছিল, খুব ফুটছিল। তবে অঞ্জনবাবু, আপনার এই মধুতে খুব সম্ভবত জল মিশিয়েছেন উনি, বোধহয় চিনিটার খরচ করে মেশাননি, বুঝলেন? আমরা আর একবার টেস্ট করব, মানে এটা দেখুন। আপনারটাই বোধহয় এখন বেইমানি করছে। না, নেই, হচ্ছে না। বেইমানের দেশ ভরে গেছে, আর লাইটারকে বেইমান বললে হবে? তো ভাত ফোটার মতো হচ্ছে। আমার পেশেন্ট কিন্তু আমাকে কিন্তু 100 ভাগ তবে বলেছে যে এটা যারা যারা এটা নিয়ে কাজ করেন, আমার মনে হয় তারা একটু দেখতে পারেন যে যদি এর মধ্যে চিনি থাকতো, এতক্ষণ পর্যন্ত এর বর্ণটা চেঞ্জ হতো, কিংবা ক্যারামেল হতো। কিন্তু এখানে একটা জিনিস বলতে পারি, মধুর সঙ্গে জল যদি আলাদা করে মেশানো হয়, কোনো জিনিসের সঙ্গে যদি জল আলাদা করে মেশানো হয়, তাহলে আপনি যতই দুটোকে মেশান, তাতে কিন্তু দুটো একসঙ্গে কোনোদিন মিশবে না। কারণ দুটো হচ্ছে বিধর্মী। একেবারে আপনারা যারা বিজ্ঞানের মানুষ রয়েছেন, তারা খুব ভালো করে জানেন। আর এখানে যে জলটি রয়েছে, সেই জলটি কিন্তু আগে থেকেই উড়ে যাচ্ছে।
একবার আমার খুব ইচ্ছে যে যদি আমরা এইরকম পাই যে গাছের থেকে একেবারে মধু পাড়া অবস্থায় সেটা যদি একবার করা যায় তাহলে খুব ভালো হয়। সে তো ঠক বাজতে গা উগারের মতো অবস্থা। কি বলবেন আপনি? আপনার মধুটা তো দেখলেন, হ্যাঁ, আপনার দেখলাম। আপনার অভিজ্ঞতা কি বলছে? আমি জানি না, আমি কাউকে আর বিশ্বাস করি না, কিন্তু আপনাকে পেয়েছি যখন আইলাম দেখি মধুটাকে আমি একবার যাচাই করে নেব। আমাকে কিন্তু আমার পেশেন্ট 100% বলে দিয়েছে যে আপনাকে আমি একদম সঠিক মধুটা দিয়েছি। উনি বললেন জল দেওয়া হয়নি। জল দেওয়া হয়নি, এবং যে মধু যারা সংগ্রহ করে তারা একটু আদিবাসী এতে মানুষ, তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে। রিটায়ারমেন্ট করার পরেও উনি এটা আমাকে সংগ্রহ করে দিয়েছেন। যাই হোক, 600 যাই টাকা হোক। করে লিটার নিয়েছেন। যাই হোক, সততা কতটুকু আছে আমি জানি না, সেটা নিয়ে বেশি কিছু বলবো না। তবে একটা কিছু বলতে পারি যে দেখুন, একটু বিজ্ঞান ভিত্তিক আলোচনা করলে আমার মনে হয় যে এর মধ্যে কিছু না কিছু রয়েছে। মানে আপনারা যারা রয়েছেন তারা ভাববেন, উনি আমাকে বলেছিলেন তাই একটু পরীক্ষা করে দেখলাম। আমি খেয়ে দেখেছি মধুতে এতে চিনিও আছে কি হ্যাঁ, ওটা উনি কি বলছেন একটু জানি, সুন্দরবনের মধু তো আপনি বলে যারা দিন। দিয়েছে তাদেরকেও জানি। হ্যাঁ, যারা দিয়েছে তাদের জানেন, তাই তো? এতে কি আছে মনে সম্ভব হয়? না, সঠিক জিনিস দেওয়া সম্ভব না। এতে কি আছে মনে হয় আপনার? 70-30% গে করা আছে এতে, মানে ভেজাল। চিনি আর কি আছে? চিনিও আছে, জলও আছে, এর ভিতরে কিছু ওই আপনার মৌমাছির যে গে মিশিয়ে গে করে। মোম। যখনই দেখেছি আমি তখনই বলেছি যে সঠিক না। এটা আরেকটু হিট করলে পাওয়া যেত যে এটা চিনি থাকলে কিন্তু বর্ণটা চেঞ্জ হয়ে যেত। আমার মনে হয় না যে চিনি দিয়েছে। খেয়ে দেখো তো। চিনির পরিবর্তে এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে যা না, চিনি তো আপনাকে দিতেই হবে মিষ্টিটা ঠিক রাখতে গেলে। খেয়ে দেখো, খেয়ে দেখো, খাও, চামচটা খাও, খেয়ে দেখো। কিন্তু একটা মধুর গন্ধ আছে, কিন্তু এটা মানতে হবে। অরিজিনাল মধুর সঙ্গে জল দেওয়া হবে। কি মনে হচ্ছে? এখন আপনি কিন্তু অরিজিনাল মধুটা খাচ্ছেন। জলটা উঠে গেছে। এবার আপনি অরিজিনাল মধুটা খেলেন না? খেয়ে না, চামচটা খেয়ে না। তাহলে একটা পাত্রে মধুটা একটু ঢালবেন, আমরা তাহলে ঢেলে নিয়ে একটু আগুনে দেবেন, জলটা উড়ে যাবে, তারপর খাবেন। আর এই যে উনি যেরকম খেলেন। অরিজিনাল মধু এটা হলো, ফুটিয়ে নিতে হবে। তাছাড়া কি করবেন? এবার এর সঙ্গে আর কিছু আছে কিনা সেটা জানার জন্য কিন্তু কেমিক্যাল অ্যানালাইসিসের দরকার। এটা কিন্তু পরিষ্কার কথা। তবে আমি কেমিক্যাল অ্যানালিসিস করতে চাই, কিভাবে করব? সেটা এটা কোনো এনএবিএ ল্যাবরেটরিতে পাঠাতে হবে আপনাকে। ঠিক আছে, বাই বাই। দেখালাম, আবার অন্য কিছু দেখাবো।